হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কের টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমরা ইতিমধ্যেই জানো 2024 সালে যে ইতিহাসের 8 মার্কের প্রশ্নগুলি এসেছিল, সেই 8 মার্কের প্রশ্নগুলি বাছাই করে এবং 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই আজকে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের আমি যে 3টে হোক 2টো হোক প্রশ্ন দেব এবং তার মধ্যে কোন প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটিও আমি তোমাদের বলে দেব। তোমাদের মোট ক বিভাগ এবং খ বিভাগ 2টো বিভাগ থাকে। প্রথম বিভাগে মোট 4টি অধ্যায়, 4টি অধ্যায়ের মধ্যে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে এবং খ বিভাগে তোমাদের 4টে প্রশ্ন থাকবে পরের 4টে অধ্যায় থেকে এবং তার মধ্যে 2টি প্রশ্ন লিখতে হবে। তাহলে দুটি প্রশ্ন মোট 4টি প্রশ্ন হলো ক বিভাগ খ বিভাগ থেকে, এবং যে একটি প্রশ্ন সেটা তোমরা চাইলে ক বিভাগ থেকেও লিখতে পারো, এমনকি কেউ যদি চাও যে না খ বিভাগ থেকে লিখবো তবুও তোমরা লিখতে পারো। তাহলে ক বিভাগ থেকে মোট 2টি এবং খ বিভাগ থেকে 2টি, মোট 4টি, এবং আরেকটি প্রশ্ন তোমরা যে কোনো বিভাগ থেকে লিখতে পারো। টোটালে মোট তোমাদের 5টি প্রশ্ন লিখতে হবে। পরীক্ষায় তোমাদের মোট 8টি প্রশ্ন আসবে, সেই 8টি প্রশ্নের মধ্যে তোমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাই তোমরা এখন থেকে বছরের শুরু থেকে যদি এইভাবে প্রতিটি চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক পড়তে শুরু করো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পড়া শুরু করো, তাহলে তোমরা প্রত্যেকটি পরীক্ষায়, তোমরা টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, 100% গ্যারান্টি তোমাদের চ্যালেঞ্জ সহকারে আমি বলছি তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের 8 মার্কে রেখেছে। এই 2টি প্রশ্ন পড়লেই তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা 2টো পরীক্ষায় তোমরা এনাফ হয়ে যাবে। এই 2টো প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন না আসে 100% গ্যারান্টি তোমাদের আমি চ্যালেঞ্জ সহকারে বলছি তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই প্রশ্ন 2টি কি চলো আমরা একবার দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা এখন থেকে পড়তে শুরু করো। 2 নম্বর প্রশ্ন, মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তি বা লিজেন্ড বা পুরা কাহিনীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই প্রশ্নটিও তোমাদের এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে তোমাদের এইভাবেও পরীক্ষা আসতে পারে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথের ভূমিকা আলোচনা করো। যেভাবেই আসুক না কেন, এই একটি প্রশ্নই তোমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে। তাই এই 1 নম্বর এবং 2 নম্বর এই 2টো প্রশ্ন তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে এবছরের জন্য। এই 2টি প্রশ্ন যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা টেস্ট পরীক্ষায় এমনকি ফাইনাল পরীক্ষায় কমন পাবেই গ্যারান্টি সহকারে আমি তোমাদের বলছি। এছাড়া তোমরা এক্সট্রা হিসাবে একটি প্রশ্ন দেখে রাখবে, সেটি হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটি তোমাদের এক্সট্রা হিসাবে আমি দিলাম। তোমরা প্রথম 2টি সবচাইতে বেশি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বে। ধরে নাও ওই 2টোর মধ্যেই তোমাদের পরীক্ষা আসবে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের মধ্যে। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন আমি শেয়ার করব। সেই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। চলো প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা আসবেই। এবং 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যে অন্তিম প্রশ্নটি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি, সেটি হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তো এই যে 3টি প্রশ্ন তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে শেয়ার করলাম, এই
তিনটি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, ধরে নাও এই দুটো প্রশ্নই তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং 2 নম্বর প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবচেয়ে বেশি জোর দিয়ে পড়ো 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটি। ধরো ওই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে। এবারে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মাত্র 6টি প্রশ্ন রেখেছে, কারণ এই অধ্যায়টা যেহেতু অনেক বড় অধ্যায় এবং সব প্রশ্নগুলোই বলতে গেলে ইম্পর্টেন্ট প্রশ্ন, তার মধ্য থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দেব। চলো প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ অধ্যায়ের। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি কি রেখেছি চলো আমরা দেখে নিই। নানকিংয়ের সন্ধি ও তিনশিয়ানের সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কি, তার বৈশিষ্ট্য ও সুফল ও কুফলগুলি আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি কি কি, এই প্রশ্নটিও তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি চলো আমরা দেখে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজদৌল্লার সম্পর্ক কেমন ছিল, পলাশী যুদ্ধের প্রত্যহ কারণগুলি কি কি, এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ প্রশ্নটি চলো আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন, অবশিল্পায়নের কারণ ও ফলাফল, ভারতের অর্থনীতিতে প্রভাব আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর প্রশ্নটি, 2 নম্বর প্রশ্নটি এবং 4 নম্বর প্রশ্নটি, 5 নম্বর প্রশ্নটি। এই 1, 2, 4, 5 এই 4টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন অনায়াসে তৃতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। এবারে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা যে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। তাহলে চীনের চৌঠা আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের। 2 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো সীমাবদ্ধতা সহ। এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন, দলিত বলতে কি বোঝো, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিতদের বিবরণ দাও। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে তোমাদের, ভারতের দলিত রাজনীতি উদ্ভবের কারণ বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনে স্যার সৈয়দ আহমদের ভূমিকা লেখো। এবং 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি তোমাদের মাত্র 3টি প্রশ্ন বলছি, সেই 3টি প্রশ্ন এই অধ্যায়ের আরও অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যেতে পারো। সেই প্রশ্ন 3টি হলো 1 নম্বর প্রশ্নটি, 2 নম্বর প্রশ্নটি এবং 3 নম্বর প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টি প্রশ্ন সর্বাধিক আগে পড়ো এবং তারপরে সময় পেলে পরের দুটো প্রশ্ন পড়বে। এবারে পঞ্চম অধ্যায়ে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, গ্রোথ হয় চ্যানেলটির, এবং চ্যানেলটি যেহেতু প্রতিনিয়ত তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের রেখেছি সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দের মন্টিগু ট্রান্সপোর্ট সংস্কারের বৈশিষ্ট্য লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। 2 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। এই প্রশ্নটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, এর ফলাফল কী ছিল, এর প্রেক্ষাপট ও পরিণতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায়ের
প্রথম তিনটি প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন, এই তিনটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা সবার আগে এই তিনটি প্রশ্ন ভালো করে পড়ে নাও। দেখো তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা সামনে রয়েছে সেই পরীক্ষা তো তোমরা এখান থেকে কমন পাবে, এমনকি ফাইনাল পরীক্ষাও তোমরা এখানে এই তিনটির মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলিও দেখে রাখবে পাশাপাশি। এবারে ষষ্ঠ অধ্যায় থেকেও তোমাদের মাত্র হাতে গোনা 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। সেই প্রশ্ন 3টি কী চলো আমরা একবার দেখে নিই। 1 নম্বর, ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল, এর উদ্দেশ্য ও প্রভাব লেখো। এই 3টি প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন এই অধ্যায় থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে সপ্তম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন 2 নম্বর, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা আসবে, তাই এই প্রশ্নটি এখন থেকে ভালো করে পড়তে শুরু করো। এবং 3 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে স্বাধীন ভিয়েতনাম কিভাবে গঠিত হয়েছিল। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কি, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখো। এইটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য। 5 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং 6 নম্বর প্রশ্ন, কোরিয়া যুদ্ধ 1950 খ্রিস্টাব্দের ফলাফল ও তাৎপর্য কী ছিল। এই যে 6টি প্রশ্ন তোমাদের দিলাম সপ্তম অধ্যায় থেকে, তার মধ্যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এই 4টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি সহকারে তোমাদের আমি বলতে পারি তোমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে অষ্টম অধ্যায় থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন রেখেছি, সেই 3টি প্রশ্ন তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, অব-ঔপনিবেশবাদ কি, অব-ঔপনিবেশীকরণের রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য। 2 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কে বোঝো। তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নটিও অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন পড়ে তোমরা একটি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। এই যে প্রতিটি চ্যাপ্টার থেকে ভাগ করে তোমাদের আমি যেভাবে প্রশ্নগুলি আলোচনা করলাম, এইভাবে যদি তোমরা বছরের শুরু থেকেই ভালো করে পড়তে শুরু করো তাহলে আমি আশা করি তোমাদের একটি প্রশ্ন মিস্টেক যাবে না। প্রত্যেকটি প্রশ্নই তোমরা প্রতিটি অধ্যায় থেকে কমন পাবে এবং তোমরা পরীক্ষায় পুরো 5টি প্রশ্ন অনায়াসেই লিখে আসতে পারবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।